রয়েছে মা দুর্গার একটা মুখমণ্ডল কুলোর মধ্যে। চলেছি আর্টের মাধ্যমে। দিলে দোষ কেন সেটার জন্য জানতে হলে পরে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু রয়েছি আমার জোন সাউথ কলকাতা, রয়েছি একদম পিক পয়েন্টে, রয়েছি হাজরার মোড়ে, রয়েছি হাজরা পার্ক। কারণ আজকে হাজরা পার্ক দুর্গোৎসবের শারদ সূচনা হতে চলেছে খুঁটি পুজোর মধ্যে দিয়ে। তখন থেকে আমি পুজো করছি, তখন থেকেই কিন্তু হাজরা পার্কের খুঁটি পুজো হোক বা পুজো পরিক্রমা হোক বা পুজো প্রস্তুতি হোক, সব কিছুতেই কিন্তু আমি আসি হাজরা পার্কে, কোনোটাই মিস হয় না। কারণ যেহেতু এই পুজোগুলো আমি ছোটবেলা থেকে দেখে আসছি, তাই এই পুজোগুলোর সাথে কিন্তু একটা আলাদাই ইমোশন কাজ করে। চলো একদম এক্সাক্ট প্রাঙ্গণে চলে এসেছি, ভেতরে নিয়ে যাইতে পারি। এসছি হাজরা পার্কের একদম সামনে, দেখতে পাচ্ছ এই হচ্ছে এন্ট্রান্স। উপরে এরকম হাজরা পার্ক যেখানে লেখা আছে, ওখানে তার উপর কিন্তু আবার লাইট দিয়ে লেখা হয়েছে হাজরা পার্ক দুর্গোৎসব। সামনে একটা ফুলের গেট করা হয়েছে বেশ সুন্দর করে, এটা হচ্ছে এন্ট্রান্স। দেখো ভেতরটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো, পুরো এরকম দুদিকে গেট গেট করে কিন্তু ফুল, আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাইড গুলোকে বেশ সুন্দর করে ডেকোরেশন করা, মনে হচ্ছে না কোনো প্যান্ডেল দেখতে ঢুকছি, এত সুন্দর করে সাইড গুলোকে সাজানো রয়েছে পুরো টোটাল। এই হচ্ছে পুরো পুজো প্রাঙ্গণ, জাস্ট দেখো কতটা সুন্দরভাবে চারিদিকটাকে ডেকোরেশন করা, কতটা সুন্দরভাবে সাজানো। স্টেজটা দেখো কতটা অসাধারণ করে সাজানো, সামনে সামনে এরকম এরকম কলসি টাইপের দেওয়া রয়েছে, যার মধ্যে দিয়ে কিন্তু ফুলের মালা ঝোলানো রয়েছে। ভীষণ সুন্দর লাগছে কিন্তু স্টেজটা দেখতে। আর স্টেজের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ব্যানার রয়েছে, শারদ উৎসবের শুভারম্ভ হাজরা পার্ক দুর্গোৎসব, খুঁটি পুজোর মধ্যে দিয়ে শারদ সূচনা। আর এইখানে কিন্তু হচ্ছে খুঁটি পুজোর অনুষ্ঠান, দেখতে পাচ্ছ খুঁটি পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ঠাকুর মশাইয়ের মন্ত্রোচ্চারণ শুরু হয়ে গেছে, ঘট স্থাপন করে কিন্তু পাশেই ঠিক কিন্তু খুঁটিটিকে রাখা আছে। দেখো জাস্ট খুঁটিটা কতটা সুন্দর করে সাজানো, জাস্ট দেখো খুঁটিটা কি অপূর্ব লাগছে। দরমা দরমা বেড়া বেড়া টাইপের জিনিস দিয়ে কিন্তু এগুলোকে র্যাপ করা আছে পুরো খুঁটিটাকে। আর একদম উপরে কিন্তু রয়েছে মা দুর্গার একটা মুখমণ্ডল কুলোর মধ্যে, আর আর্টিফিশিয়াল এরকম ফুল দিয়ে কিন্তু পুরো টোটাল খুঁটিটাকে সাজানো রয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু টোটাল অংশটাকে দেখতে। খুঁটি স্থাপন করা হবে এইখানটায়, দেখতে পাচ্ছ খুঁটি স্থাপন করার কিন্তু জায়গা করে রাখা হয়েছে অলরেডি, এখানেই স্থাপন করা হবে। আর তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এরকম হাজরা পার্ক দুর্গোৎসবের একটা ব্যানার রয়েছে, দেখতে পাচ্ছ। খুঁটি পুজো অলমোস্ট কিন্তু কমপ্লিটের দিকে, এখন কিন্তু হোম পর্ব যেটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু আরতি চলছে। বাইরে একটা হোয়াইট স্করপিও রয়েছে 1515 নাম্বার, ওটাকে একটু যদি আছে যিনি আছেন একটু সরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের সাধারণ সম্পাদক। খুঁটিটাকে দেখতে পাচ্ছ এখন নিয়ে আসা হচ্ছে, খুঁটি পুজোর সেই শুভ ক্ষণ চলে এসেছে, সেই শুভ মুহূর্ত। আমাদের 82 বছরের হাজরা পার্ক দুর্গোৎসবের শুভ সূচনা হতে চলেছে। খুঁটি পুজছেন সায়নদেব চট্টোপাধ্যায়, শ্রীমতী ক্রীড়া সাহা, শ্রী দেবাশিস কুমার মহাশয়, শ্রী রিজু দত্ত মহাশয় সহ বিশিষ্টরা।
দেখালাম হাজরা পার্ক দুর্গোৎসবের 82তম বর্ষের শারদ সূচনা হয়ে গেল কুটি স্থাপনের মধ্যে দিয়ে। এই হচ্ছে সেই কুটি, যে কুটি ধরে ধীরে ধীরে মণ্ডপের সূচনা হবে। ব্যাকগ্রাউন্ডে হাজরা পার্কের লোগো রয়েছে। আমার ভীষণ কাছের পুজো হাজরা পার্ক, কোনো বছরই মিস হয় না, তোমরা জানোই। রয়েছে এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে আছে সায়নদা। নমস্কার সায়নদা, পুজোর অনেক অগ্রিম শুভেচ্ছা তোমাকে সবার প্রথমেই। আচ্ছা, প্রথমেই জানতে যাবো 82তম বর্ষ দেখতে দেখতে 82 বছর কেটে গেল। এই 82তম বর্ষে আমরা কি দেখবো? আমি যখন একদম ছোট ছিলাম এই পুজো তখন আসতাম, পাশের মাঠে পুজো হতো এবং তখন দেখতাম এখানে একটা খুব সিম্পল সাধারণ একটা পুজো হতো এবং একটা মেলা বসতো এখানে। এবার মানুষ ওই গোল গোল ঘুরছে, সব পুজো দেখে এখানে এসে রেস্ট নিচ্ছে, ফুচকা খাচ্ছে। তো আমার একটা স্বপ্নই ছিল যে এই পুজোটাকে বড় করার বা নতুনত্ব করার, এবং বিগত 5-6 বছরে আমরা চেষ্টা করেছি এই পুজোকে একটা জায়গায় নিয়ে আসার। 82 বছরে আমরা আমাদের যে পুজোর ইতিহাস, যে এই পুজো কিন্তু শুধু হরিজন এবং দলিত সমাজকে নিয়ে, এবং একসময় তাদের কোনো পুজোয় অংশগ্রহণ করতে দেওয়া হতো না, শ্রেণী বিভাজন, কাস্ট সিস্টেম আমরা ইতিহাসে পড়েছি। কিন্তু পুজো হয়ে গেলে নোংরাটা তাদেরই পরিষ্কার করতে। এই পুজো বিশেষ করে পরোক্ষভাবে নেতাজি সুভাষচন্দ্র বোসের হাত ধরে সেই মানুষদের জন্য পুজো শুরু। তো সেই ইতিহাসটাকে আমরা এবছর আরও একবার নিয়ে আসতে চেষ্টা করছি, যে সেই শ্রেণী বিভাজন থেকে এখন পুজো সার্বজনীন সবার জন্য, এবং সেটা আমরা দেখাতে চলেছি আর্টের মাধ্যমে। পুজো ইনস্টলেশন হয়, আর্ট দিয়ে হয়। আমরা এবছর প্রেফার করছি আর্টটাকে আরও সামনে তুলে ধরা, এবং শিল্পী বিমান সাহা এবছর এবং প্রতিমা শিল্পী শ্রী পরিমল পাল। তো আমরা আশা করছি দুজনের মেলবন্ধনে মানুষকে ভীষণ কিছু আমরা ইউনিক এবার দিতে চলেছি, এবং আমরা সেটা দিতে পারি। একটা ট্যাগলাইন দেখেছি যে মাগো তোমায় ছুঁয়ে দিলেই দোষ। এই ট্যাগলাইনটাকে এখনই রিভিল করা যাবে না? আরেকটু ট্যাগলাইন তো ডেফিনেটলি আমরা, যেটা আমি বললাম, যে ধরুন একজন নিচু জাতীয় মানুষ, সে যখন মানুষকে ছুতে যাওয়া, মানে সেই বেসিসেই অত্যাচার আজ অব্দি সিনেমা হচ্ছে। আমরা ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন সিনেমা দেখতে পাই যে একজন নিচু জাতির মানুষ একজন উঁচু জাতির কাপ ধরলে তাকে আঘাত করা হয়। তো সেরকমভাবে এখানেও সেরকমই ছিল, যে নিচু জাতির মানুষকে পুজোয় ঢুকতে দেওয়া হতো না। সেইখান থেকে আজ এই যে জার্নিটা, সেই জার্নিটাই আমরা এবার দেখাতে চলেছি। এবারে জিজ্ঞেস করবো যে একদম হাজরা মোড়ের মানে মেন পুজো এইটা, আশেপাশে আরো অনেক পুজো রয়েছে, কিন্তু মানুষের ঢল তো একটা কথা বলেই। এই বছর কি আশা করছো? না, আমার ব্যক্তিগতভাবে এখানে প্রত্যেকটি পুজো অনেক পুরনো। ভবানীপুর চত্বরে খুবই পুরনো পুজো আশপাশে আছে। রূপচাঁদ আমাদের পাশেই আছে, উল্টো দিকে কিছুটা গেলে অবসর আছে, এদিকে একটু এগিয়ে গেলে চেতলা অগ্রণী আছে। তো খুব বড় পুজো এখানে আছে, এবং আশা করব ভবানীপুর কেন গোটা বাংলায় যেখানে যেখানে পুজো হয় মানুষ এই আশা করেই পুজো করেন। কম্পিটিশান একটা পার্ট থাকেই, কিন্তু মানুষের সমাগম এটা কিন্তু খুব বড় একটা স্যাটিসফ্যাকশন পুজো উদ্যোক্তাদের কাছে। আর সেই জন্যই এমন কিছু ইউনিক করতে হয় যেটা দেখতে মানুষ দৌড়ে আসবে। যেটা আজকালকার দিনে মানুষ কিন্তু আরও বেশি ইনফ্লুয়েন্সড হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো যখন আমরা দেখি মানুষ ঢুকছেন ধাক্কা মেরে, লাইন দিয়ে, মেট্রোয় ধাক্কাধাক্কি করে, বাসে ধাক্কাধাক্কি করে, খালি চোখে মানুষ আর প্যান্ডেল দেখেন না, মোবাইলের মাধ্যমে দেখেন, এবং সেইটা দেখে আরও কিছু মানুষ দৌড়ে আসেন ওই পুজোটা দেখতে। তো আমাদের টার্গেট এটাই, যে যখন পুরোটাই মোবাইলের মাধ্যমে হয়ে গেছে, এমন কিছু আমরা করি যেটা মোবাইলেও খুব সুন্দর দেখতে লাগে, খালি চোখেও খুব সুন্দর দেখতে লাগে। তো সেরকমই আমাদের একটা লক্ষ্য এবার, যে মোবাইল ক্যামেরা ফ্রেন্ডলি, মানে খুব দৃষ্টিনন্দন হবে ব্যাপারটা, ক্যামেরা থ্রুতে, খুব ক্যামেরা থ্রু দিয়ে খুব ভালো হবে, এবং আর্টটা খুব নিখুঁতভাবে এবার করা হচ্ছে। খুব বড় একটা সেট আপ করা হচ্ছে, এবং প্রতিমাকে ঠিক যেমনভাবে আমরা চোখ বন্ধ করলে মা দুর্গাকে ইমাজিন করি, সেরকম একটা কিছু নতুনত্বর সাথে জুড়ে আমরা করতে চলেছি। আর আগত দর্শনার্থী যারা, তাদের উদ্দেশ্যে তোমার তরফ থেকে কি বলতে চাইবে? শুধু এটাই বলবো যে মানুষ দুর্গাপুজো হলো আমাদের সেরা পুজো, আমাদের সেরা ফেস্টিভ্যাল। তাই এই সময় যেন মানুষ আনন্দ করেন, সুস্থ থাকেন, ভালো একে অপরকে ভালো রাখেন, এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যে প্রকৃতিকে ভালো রাখুন। কারণ আজকে দেখুন, আজকে 13ই জুলাই, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই। তো এই যে পরিবেশের যে এই অদ্ভুত একটা আচরণ, যা আমরা 2-3 বছর আগে তাণ্ডব থিমটা করেছিলাম, যে প্রাকৃতিক এই যে তাণ্ডব লীলা, এই তাণ্ডব থেকে যদি বেরোতে হয় আমাদেরই এক পা করে এগোতে হবে। তাই আজকে যারা অতিথি আসবে তাদের সকলকে আমি কোনো উত্তরীয় বা কোনো হাজরা পার্ক লেখা কোনো মেমেন্টো নয়, একটা করে গাছ দিচ্ছি, যাতে তারাও কিছু ভালো সমাজের জন্য, পরিবেশের জন্য করতে পারে। অপূর্ব উদ্যোগ। এবার লাস্ট প্রশ্ন, যে মণ্ডপের উদ্বোধন কবে হয়ে যাবে, মানে জনসাধারণের জন্য কবে খুলে? আমাদের বাই কাস্টম আমরা চতুর্থ দিন ওপেন করি,
কলকাতার মহানাগরিক, কারণ এটা কলকাতা পুরসভার একটা বিশাল অংশ এই পুজোর সাথে যুক্ত এবং মাননীয় মহানাগরিক এই পুজো উদ্বোধন করেন, উনি এবছরও করবেন চতুর্থী দিন। অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ সো মাচ। হাজরা পার্ক রয়েছি আর এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে রয়েছে বিমানদার ভাবনাতেই এবছর পূজা মণ্ডপ সেজে উঠবে হাজরা পার্কে। প্রথমেই বিমানদাকে বলবো নমস্কার দাদা, পুজোর অনেক অগ্রিম শুভেচ্ছা তোমাকে। এবারে প্রথমেই জানতে চাইবো যে এই যে বাইরে একটা ট্যাগলাইন দেখলাম, মা গো তোমায় ছুঁয়ে দিলেই দোষ, এইটা কি টিজার নাকি এটাই থিমের ট্যাগলাইন? না, এটা টিজার চলছে। আর ছুঁয়ে দিলে দোষ কেন সেটার জন্য জানতে হলে পরে একটু অপেক্ষা করতে হবে, মানে একটু সাসপেন্স থাকবে পুজোতে। আর পুজোটার একটা নতুন জায়গা দেখতে পারবে। এটা দর্শকদের কাছে একটা খোলা থাকলো যে আরও হয়তো মাসখানেক গেলে পরে সমস্ত ব্যাপারটাই আস্তে আস্তে সবার কাছে ক্লিয়ার হবে। কিন্তু পুজোর দিন এসে যেই জিনিসটা দেখতে পারবে সেইটাই হলো মেন জিনিস। মানে পুজোটা যেন মিস করা যাবে না, পুজোটা তো দেখতে আসতেই হবে। কি ধরনের কাজ হতে চলেছে মোটামুটি, কোনো বার্তা নিয়ে কি? হ্যাঁ, বার্তা নিয়ে কাজ হবে, কিন্তু একটু আর্ট ফর্মের উপরে কাজ হচ্ছে। ইনস্টলেশন বেসিকের থেকে একটু সরছে, কারণ এতদিন এখানে ইনস্টলেশন একটু আলাদা করে কাজটা করা। আচ্ছা, এবার জানতে চাইবো যে এই যে এই স্পেসটাকে তুমি কিভাবে ইউজ করবে? পুরোটা ঘিরেই কি মণ্ডপ সেজে উঠবে? মানে শুরুটা রাস্তা থেকে দেখা যাবে, ওখান থেকে সেজে উঠে তারপর ভেতরটা পুরোটাই জায়গাটাই কাজে লাগবে। আর প্রতিমায় কি চমক দেখতে পাবো? প্রতিমা করছেন পরিমল পাল, আর প্রতিমায় একটু আলাদা রকম কাজ থাকবে। দুটো, যেমন সবাই পুজোকে ভাগ করে যে থিমের পুজো, থিমের প্রতিমা আর হলো হচ্ছে সাবেকি প্রতিমা, তো এখানে দুটোরই একটা মেলবন্ধনে একটা আলাদা রকম প্রতিমা তৈরি করা হয়। এবার জানতে চাইবো তুমি আর কোথায় কোথায় এবছর কাজ করছো? মুদিয়ালি ক্লাব। আর অনেক ধন্যবাদ দাদা, পুজোর জন্য অনেক অগ্রিম শুভেচ্ছা, থ্যাংক ইউ। ইতিমধ্যে তোমাদেরকে দেখালাম হাজরা পার্ক দুর্গোৎসবের খুঁটি পুজো দিয়ে কিন্তু ওদের শারদ সূচনা হয়ে গেল ইতিমধ্যেই। পিছনে রয়েছে খুঁটিটি, এই খুঁটি ধরেই ধীরে ধীরে কিন্তু মণ্ডপের সূচনা হবে। আজকে তার শুভ উদ্বোধন বা শুভ সূচনা হয়ে গেল। এবছরে যেটা ভাবনা সেটা একটুখানি অন্যরকম কাজ কিন্তু এখানে হতে চলেছে হাজরা পার্কের। বেশ কিছু একটা বার্তা কিন্তু দেবে এই মণ্ডপ দুর্গাপুজোয় পুরো সমগ্র কলকাতাবাসীকে। একদম অন্যরকম কাজ, একটু আর্ট ফর্ম বেস কাজ কিন্তু হতে চলেছে। তোমরা কে কে এক্সাইটেড এই কাজ দেখার জন্য? হাজরা পার্ক কার তোমাদের পছন্দের পুজো কে কে দেখতে আসো প্রত্যেকবার? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও জানি। আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।